ও তোরা আয় রে সাল্লে আলা মুখে গায় ও তোরা আয় রে সাল্লে আলা মুখে গায় আল আখির আল আখির নবিল নগতা জরতল না বেশে মাঝে কোনো কিছু না তোরা আয় রে সাল্লে আলা মুখে গায় তোরা আয় রে সাল্লে আলা মুখে গায় তোরা আয় রে সাল্লে আলা মুখে গায় হর পরে আর ফারিস্তারা নবীর শান নমল তারা হর পরে আর ফারিস্তারা নবীর শান নমল তারা মরহবা ইয়া রাসূলুল্লাহ মরহবা ইয়া রাসূলুল্লাহ সবাই মিলে একসাথে গায় তোরা আয় রে সাল্লে আলা মুখে গায় সমস্ত তারিফ ও প্রশংসা শ্রী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিত ওয়াহদাহু লা শারীক, যিনি হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি হলেন রিজিক দাতা পালন কর্তা রব্বে কায়নাত আল্লাহ আলাহু আমান আল্লাহর জন্য অতঃপর যিনি আমাদেরকে এই পবিত্র মাহফিলে আসার বসার শোনার সুযোগ করিয়েছেন, সুযোগ দান করেছেন, সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, জ্ঞাপন করি, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী জামান পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম শান্তির ধারাই বর্ষিত হোক, অর্পিত হোক, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের অটট বিধান 114টি সূরাতে ভরা 6666টি আয়াত দিয়ে গাথা এই পবিত্র কোরআন থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ সমাপ্ত হবে। আল্লাহ যতটুকু বলাবেন ততটুকুই হবে, তার বেশিও হবে না, কম হবে না, কারণ আমি অত বড় মানুষ নই। এই যে দেখতে পাচ্ছেন পিছনে বসে আছেন আমার মামা তরিকুল ইসলাম সাহেব, কথায় একটা বলে না যে দেশের মিঠি মোটা পড়া, তাই না? বাপ সুবহানাল্লাহ, যিনি আমার উস্তাদ বসে আছেন পিছনে। আর এই যে আপনাদের সম্মুখে আলোচনা রাখছি, এই আলোচনার উদ্দেশ্য হচ্ছেন তিনি এই রাস্তাটা দেখিয়েছেন। ছোটবেলায় যখন পড়াশোনা করি তখন উনি লাউড স্পিকার ধরিয়ে দিতেন। সুবহানাল্লাহ, তিনাদের দোয়াতে আসবে, আপনাদের দোয়ায় সুবহানাল্লাহ অনেক দূরে দূরেই চলে বেড়াচ্ছি। সুবহানাল্লাহ। যাই হোক বাবজি, সময় খুব সংকীর্ণ, কারণ আমার পরে আরেকজন আছেন
আমাদের গ্রামের সুবহানাল্লাহ তিনার মুখ থেকে আলোচনা শুনবেন আল্লাহর কোরআন। আমরা মুসলমান, মুসলমানের কাজ হচ্ছে আল্লাহ পাকের বিধানকে মেনে নেওয়া আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সেগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মহান আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য আমি আল্লাহ শাস্তির জায়গা আমি আল্লাহ পাক রেখেছি, শাস্তির জায়গা তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি। মহান আল্লাহ পাক বলেন, আত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে। ভয় করো কাকে? কাকে দেখে ভয় করব একটু বলবেন। আজকের এই মাহফিল শেষ নাই, এখনো 2 দিন বাকি আছে। বাকি নাই? হ্যাঁ, 2 দিন এখনো বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভয় করব। মহান আল্লাহ পাক আমাদের জন্য কঠিন শাস্তির জায়গা আল্লাহ পাক রেখেছে। যদি আল্লাহ পাকের বিধানকে যদি আমরা না মানি, সুবহানাল্লাহ, আল্লাহ পাক বললেন তোমাদের কাছে একজন মুকদ্দাস রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি, মহামানব আমি আল্লাহ পাক পাঠিয়েছি। যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি যদি না করতেন, মহান আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী তোমাদেরকে যেটা বলবেন সেটা তোমরা গ্রহণ করে নাও, আর নবী যেটা বারণ করবে সেটা থেকে তোমরা দূরে সরে যাও। বাপ আল্লাহর কোরআন পড়েছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হবে, পূর্ণাঙ্গ মুসলমান না হবে। আচ্ছা বলুন, আমরা কি মুসলমান নই? বলবেন আমরা মুসলমান নই, আমরা তো মুসলমান। সুবহানাল্লাহ, আমরা বিশ্বাস করি না নবীকে? বলবেন না দেখে বিশ্বাস করছি। নবীকে দেখেছি আমরা? দেখিনি। বলুন আল্লাহকে দেখেছি? আল্লাহকে দেখিনি, তবে আমরা না দেখে বিশ্বাস করেছি। মরণ হবে আমরা জানি না? জানি। তো মরার আগে তোমাকে মরতে হবে, মরার আগে তোমাকে মরে দেখতে হবে। কিভাবে আপনি মরবেন? সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আজ এই প্রোগ্রাম হচ্ছে কবরস্থানের উপলক্ষে। আপনার ভাই, আমার ভাই, আপনার বাপ, আমার বাপ, আপনার মা, আমার মা, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু চলে গেছে, জানি? কেউ না কেউ গেছে তো। হ্যাঁ, একদিন আমাকেও যেতে হবে, আমিও থাকবো না, সবাইকে যেতে হবে। যাবার আগে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে জিজ্ঞাসা করছেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু আসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জিজ্ঞাসা করছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু কবরের আলোচনা করেন, কবরের কথা বলেন। আমার নবী মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে। কারণ হচ্ছে কবর হচ্ছে ভয়ঙ্কর জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর হচ্ছে ভয়ঙ্কর জায়গা। আমার নবী বললেন, শোনো, তোমাদের জায়গা হচ্ছে 5টি জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের 5টা জায়গা আল্লাহ পাক রেখেছেন। মানুষ মরে যাবে, মরে যাওয়ার পরই শেষ নয়। 5টি জায়গা মহান আল্লাহ পাক যখন তোমাকে সৃষ্টি করে, রূহ জগতে যখন তুমি রূহ জগতে ছিলে, রূহ জগৎ থেকে তোমাকে নিয়ে আসা হয়েছে মায়ের পেটে, আর মায়ের পেটে থেকে তোমাকে নিয়ে আসা হয়েছে এই জগতের বুকে। এই জগতের বুক থেকে তোমাদেরকে চলে যেতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমরা হলে মরণশীল, তোমাদেরকে মরতে হবে। জোরে বলুন, আমরা মরবো না? আমরা সবাই
মরব। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন শুধু এই জগৎটাই শেষ নয়, তারপরে তোমাদের ভয়ঙ্কর জগৎ হবে। সেই কোন জগৎ? ওই জগৎটা হচ্ছে তোমাদের জন্য কঠিন, অসহায় জগৎ, অসহায় জায়গা, কঠিন জায়গা, সেটা হবে মুসিবতের জায়গা। আমার নবী বললেন, তারপরে ওই জায়গাটার নাম বললেন কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবর, কবর হচ্ছে কঠিন জিনিস। আজ নসিহত জলসা যতই শুনুন, শুনে কাম হবে না যদি আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় আমি আল্লাহ নির্ধারিত সময়ে মানুষের জন্য নামাজকে আমি ফরজ করে দিয়েছি। বান্দারে তোমরা সালাতের ধাবিত হয়ে যাও। মহান আল্লাহ পাকের অর্ডার। আব্বাজি আমার সোনা মানিকেরা, সুবহানাল্লাহ। আমার নবী যখন এই কবর সম্পর্কে আমার নবী বলেছিলেন, আমার নবী বলছে, জানো মানুষকে যখন মানুষ যখন ইন্তেকাল করে যায়, মারা যখন যায়, সুবহানাল্লাহ, তারপরে মানুষের ওই মানুষ যখন ইন্তেকাল করে যায়, ইন্তেকালের পরে আমরা কি করি? এলান করে দিই, এলান করি না? যমক মারা গেছে, মরে যাওয়ার পরে সুবহানাল্লাহ ওই মানুষটাকে আমরা কি করি? গোসল দিই। গোসল দিত। গোসল দেওয়ার পরে সুন্দর করে আতর সুরমা লাগিয়ে দেওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় কোথায়? ঈদগাহ ময়দানে, না হয় জানাজার ময়দানে, কবরস্থানের ময়দানে নিয়ে যাওয়া হয়। ওই জায়গায় যারা জানাজা কমপ্লিট হয়, জানাজা হয়ে যাওয়ার পরে তাকে কবরে নিয়ে যাওয়া হয়। কবরে যখন নিয়ে যাওয়া হয়, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি রাসূলিল্লাহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তাকে সুন্দরভাবে শুইয়ে দেওয়া হয়। তুমি রাসূল দরের মানুষ বলে তাকে শুইয়ে দেওয়া হয়। আমার নবী বলছেন, জানো তারপরে সুবহানাল্লাহ ওই কবরের মধ্যে যখন সব কবরটা যখন কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার নবী বলছেন, একজন ফেরেশতা আসে। শরহে সুদূর হযরত আল্লামা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে লিখছেন, বলছেন যে সুবহানাল্লাহ ওই কবরের মধ্যে একটি ফেরেশতা আসে। ফেরেশতাটা হলো ভয়ঙ্কর চেহারা, তার চোখগুলো হবে নীল বরণের চোখ হবে, আর নাকটা বড় হবে, লম্বা হবে, দাঁতগুলো বড় বড় হবে। সুবহানাল্লাহ। যখন ওই ফেরেশতা কবরের মধ্যে যখন আসে, তখন কবরে যখন আসে, কবরের মাটিগুলো ভূমিকম্পের মতন কাঁপতে আরম্ভ করে। এত বিকট আওয়াজ হয়ে যায়, কবরবাসীকে জীবিত করা হয়। যখন জীবিত করা হয়, ওই ফেরেশতা চলে আসার পরে ওই ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে, বলে, ও আল্লাহর বান্দা, বলো আল্লাহ পাক তোমাকে পৃথিবীকে রেখেছিল। আল্লাহর কোরআন উঠান, আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাকের কোরআন সাক্ষী দেয়, বলে, বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি আমি আল্লাহ করেছি। বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এই যে পৃথিবীতে আমি আল্লাহ পাঠিয়েছি, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ হায়াত আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ তোমাদের মওত আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা ওই হায়াতি অবস্থাতে যখন তোমরা পৃথিবীতে থাকবে, বান্দাও আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, দুটো জাতিকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি। একটা হলো জিন জাতি, একটা হলো মানব। একটা হলো মানুষ আর একটা হলো জিন। আমি আল্লাহ ওই দুটো জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একমাত্র আমার উপাসনা আরাধনা কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। বান্দা তোমরা যদি আল্লাহ পাকের ইবাদত যদি না করো, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো লস হয়ে যাবে না। বান্দারে যদি তোমরা আল্লাহর যদি ইবাদত যদি না করো, আল্লাহ পাক বলে, ওয়ালাকাদ জারাগানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ তাআলা ওই দুটো জাতির জন্য আমি আল্লাহ শাস্তির জায়গা রেখেছি। আমার আল্লাহ তাআলা এটা জানায়া দিয়েছিল, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি আহসানু আমাল, তোমাদেরকে ভালো আমল করার জন্য। জোরে বলো, বান্দারে যদি তোমরা ভালো আমল যদি করতে
করতে পারো। আমার আল্লাহ তাআলা বলেছিল ওগো আল্লাহ আজিজুল গফুর, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিব। আমার সোনাবাড়ি বন্ধুরা আম্মাজিরা আমার শুনে যাও গো মা খালাও, দেখো কবর কঠিন জায়গা হবে। আবার নবী বর্ণনা দিলেন, আবার নবী মুস্তাফা জানাইয়া দিলেন ওই কবরের মধ্যে যখন ওই ফেরেশতাটা এসে যখন হাজির হয়ে যাবে, ওই ফেরেশতাটা বলবে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছি, বলো বলো তুমি কি আমল করে এসেছো, কি তুমি নেক আমল করেছো বলো। ওই ফেরেশতাটা যখন প্রশ্নটা করবে, দেখা যখন হবে, তখন ওই বান্দাটা বলবে ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই ভয়ঙ্কর কবরের মধ্যে যা আমি তো দেখলাম এমন একটা ভয়ঙ্কর চেহারাওয়ালা মানুষ দেখা গেল, আমি তো জীবনে কোনোদিন এরকম দেখিনি। মানুষের যদি মুমিনি একটা মরণ হয় সুবহানাল্লাহ, আর বেঈমানি মরণ যদি হয়, মানুষ যদি জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত করেনি, ওই বান্দাদের জন্য মরণ হবে এমন হবে মালাকুল মাউত ফেরেশতা এসে যখন হাজির হয়ে যাবে, ওই মানুষটা দেখা যাবে সুবহানাল্লাহ, মালাকুল মাউত ফেরেশতাকে দেখে তার চোখ দুটো দাঁড়িয়ে যাবে, না ভাই ওই মানুষটা পায়খানা পেশাব করে দিবে। আম্মাজি আমার সোনা মালিকেরা শোনো, আমার নবী বলছেন যখন ওই ফেরেশতাকে দেখবে ভয়ে জড়সড় হবে, কবরের মধ্যে জড়সড় হয়ে যাবে। ওই কবরের মধ্যে যখন জড়সড় হয়ে যাবে, বলবে বান্দাও তুমি যা আমল করেছো ভালো করেছো না তুমি খারাপ আমল করেছো। আমার আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে ওই সময় তোমার বলা খাবে, বলা খাবে বলে শুনে নাও, তখন তুমি একবার তুমি লিখে দাও, বলবে ওগো আল্লাহ তাআলার ফেরেশতা বলো আমি এই সময় লিখবো, কেমন করে লিখবো বলো। এই জায়গায় লিখতে গেলে তো একটা কলমের প্রয়োজন হবে, এই জায়গায় লিখতে গেলে তো একটা খাতার প্রয়োজন হবে। আল্লাহর ফেরেশতা বলবে ও বান্দা শুনে যাও, শুনে যাও, এই যে তোমার শাহাদাতের আঙুলটা তুমি দেখতে পাও, এই আঙুলটা দিয়ে তোমার নামে আমল যা কিছু করেছো দুনিয়ার বুকে সব কিছু তুমি লিখতে আরম্ভ করো। জোরে বলো আজকে শুনে নাও, আজকে তুমি আমাকে যদি চোখে ফাঁকি দিয়ে দাও, জগতের মানুষকে ফাঁকি দিয়ে তুমি পালিয়ে যেতে পারবে, লুকিয়ে যেতে পারবে। আমার মহান আল্লাহ তাআলা বলেছে বলে বান্দারি যখন তোমরা কবরে যাবে, ওই জায়গাতে গেলে তোমরা রিহাই পাবে না, চালাকি চলবে না, ওই কবরে তোমার পুরো চালাকি হবে না। কারণ আমার আল্লাহ তাআলা এই দুই কাঁধে আল্লাহ দুটো ফেরেশতা আল্লাহ পাক রেখেছে। আমার সোনা বন্ধুরা সরে যাও, দেখো আজকে যখন আমার চোখ থেকে তুমি ফাঁকি দিবে, মানুষের চোখে তুমি ফাঁকি দিয়ে দিবে, তুমি এটা জানবে আমার আল্লাহ তাআলা এই যে কাঁধে ফেরেশতা আছে, এই ফেরেশতা তোমার সব দেখছে। জোরে বলো আমার আল্লাহ তাআলা এই ফেরেশতা জাল্লা রেখেছে কারামান কাতিবিন, কাতিব মানে গলে লিখনে वाला আল্লাহর ফেরেশতারা লিখবে সুবহানাল্লাহ। এই ফেরেশতা দান কাদের ফেরেশতা লিখবে, তুমি নেক আমল করবে নেক আমলটা তোমার লিখবে, তুমি যদি পাপ গুনাহ যদি করো এই ফেরেশতা তোমার পাপ লিখে দিবে। আমার আব্বাজিরা শুনে যাও, আমার মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে বান্দা ইবাদত করার জন্য। আমরা গোলাম মুসলমান আল্লাহ পাকের ইবাদত করব। আমরা কেমন মুসলমান, একবার কবরকে করে স্মরণ করো গো। যদি তোমরা কবরকে স্মরণ করো, আমার আলিয়াল মুর্তজা তিনি বলেছেন বলে জগৎবাসীর যেই মানুষেরা দিনের মধ্যে 20 বার মরণকে স্মরণ করবে, ওই মানুষটা অবশ্যই ঈমানদারি হবে। ওই মানুষটার দ্বারাই কোনো পাপ হতে পারে না, গুনাহ হতে পারে না, চুগলখড়ি হতে পারে না, বাটপারি হতে পারে না, ওই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না, ওই মানুষটা পরের হক গ্রহণ করতে পারে না, পরের হক মেরে দিতে পারে না। সুবহানাল্লাহ। আবার নবী বললেন যখন ওই ফেরেশতাটা বলবে বলে লিখে দাও, তখন কবরবাসী বলবে ও আল্লাহর ফেরেশতা বলো বলো আমি লিখবো, তো আমার কলম কোথায় আছে? কলম তো লাগবে বলে তোমার এই শাহাদাতের আঙুলটা দেখতে পাও, এই আঙুল দিয়ে
তুমি লিখতে আরম্ভ করো। বলবে আঙুল দিয়ে লিখবো তো আমি কালি কোথায় পাবো? আবার ফেরেশতা বলবে, বলে বান্দা রে তোমার মুখে যে লালা আছে থুতু আছে একবার করে আঙুলটা লাগাও আর তুমি লিখতে লাগবে। তখন বলা হবে বলো। ওই সময় কবরবাসী জিজ্ঞাসা করবে আল্লাহর ফেরেশতা বলো আমি লিখবো তো খাতা কোথায় পাবো? একটা তো পেজ দরকার হবে না? হবে না? দরকার হবে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন এ জগৎবাসীরা শুনে নাও, ওই সময় যখন লিখতে বলা হবে সুবহানাল্লাহ তোমাকে যে একটা নতুন পোশাক পরিয়ে নিয়ে যাওয়া হবে, কোন পোশাকটা পরিয়ে নিয়ে যাওয়া হবে বলো বলো? আমার সোনাবানিকেরা সরো, আজকে পৃথিবীতে যখন তুমি ছিলে হায়াতি অবস্থায় ওই সময় তুমি নানান ধরনের পোশাক পরেছো। তোমার মনে গেছে তুমি সবুজ রঙের পোশাক পরেছো, তোমার মনে গেছে তুমি কালো রঙের পোশাক পরেছো, তোমার মনে গেছে সাদা পোশাক তুমি পরেছো। কিন্তু শুনে নাও যখন তুমি শেষ নিঃশ্বাসটা যখন নিয়ে নিবে তখন তোমাকে একটা পোশাক পরানো হবে। ওই পোশাকটা হবে সাদা রঙের পোশাক। নতুন সাজে সাজিবে তুমি সাদা পোশাকে, নতুন সাজে সাজিবে তুমি সাদা পোশাকে। দলে দলে আসবে সবাই তোমাকে দেখিতে, নতুন সাজে সাজিবে তুমি সাদা পোশাকে। দলে দলে আসবে সবাই তোমাকে দেখিতে। ভাবনি তুমি এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। ওই বান্দাটা বলবে আমি কোথায় কাগজ কোথায় পাবো? ওই সময় বলা হবে বলে আল্লাহর বান্দা গো তুমি এসেছো কবরের মধ্যে, এই যে তোমার দেখতে পাওয়া যায় যে সাদা রঙের পোশাকটা পরে এসেছো, যে কাফনটা তুমি পরে এসেছো, এই কাপড়ের মধ্যে তুমি লিখতে আরম্ভ করো। যতই তুমি যাহা কিছু করো না করো কবরে গেলে বলে ধরা তোমাকে পড়তে হবে। ওই জায়গায় তোমার কোনো চালাকি তোমার চলবে না। ওই সময় তখন বলবে ওগো আল্লাহ তাআলা আগে যদি জানতাম মাওলা তাহলে মাওলা তোমার সব আমি দুনিয়াতে কাজ কর্মটা ছেড়ে দিয়ে তোমার ইবাদতি করতাম। বান্দা তখন ওই সময় যদি নেক আমল যদি করে থাকে লিখতে আরম্ভ করবে। তুমি 10 বছর হায়াত আল্লাহ তোমাকে দিয়েছে, 20 বছর আল্লাহ হায়াত তোমাকে দিয়েছে, 30 বছর আল্লাহ হায়াত দিয়েছে, 50 বছর তোমাকে হায়াত আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা কাউকে 90 বছর বয়স আল্লাহ দিয়েছে, 100 বছর আল্লাহ বয়স দিয়েছে। বান্দারে তুমি 100 বছরের মধ্যে তুমি যা করেছো সেই দিনে তোমাকে সব লিখতে হবে। সেই দিনে যখন লেখা কমপ্লিট হবে তুমি ভালো আমল যদি করো সেটাও লেখা হবে, খারাপ আমল যদি করো সেটাও লেখা হবে। বান্দারে সেই দিনে যখন লেখা কমপ্লিট হবে একটা তক্তি বানায়া তোমার গলাতে লটকে দেওয়া হবে। ওই সময় যখন লটকে দেওয়া হবে ওই ফেরেশতা দেখবে তোমার ওই আমলনামাটা ভালো না খারাপ, তোমার আমলগুলো ভালো আছে না খারাপ আছে। আন্দাজ যদি ভালো যদি হয় তাহলে তোমাকে মোবারকবাদ জানাবে, তোমাকে ভালো জানাইয়া দিবে বলে বান্দা কবরবাসী শোনো আজকে আল্লাহ তাআলার তুমি যা কিছু আমল গুলো করে এসেছো তুমি ভালো আমল করেছো, তোমাকে সালাম জানানো হলো তুমি ভালো থাকো বলে তুমি সুখে থাকো, এই কবরে তুমি আরামের ঘুম ঘুমাবে। আর তোমার আমলটা যদি খারাপ যদি হয় ভালো যদি না হয় আল্লাহর ওই ফেরেশতা এমন জোরে একটা
তোমাকে লাঠি মারবে। এ কপাল পোড়া, আজকে তুই কবরে এসেছিস বলে আল্লাহ পাকের বিধান মানিসনি, আল্লাহ পাক যে কিছু বলেছে সেগুলো তুই মানতে পারিসনি। বলো তোমার কাছে কি কোনো নবী রাসূল যায়নি, না কোনো দ্বীনের আলেম কেউ যায়নি? তোমরা কি সেটা শোনো না? এই কপাল পোড়া, এই কবরে তোমার জন্য কঠিন আযাব হবে। আম্মাদিরা আমার সোনা মানিকেরাও, ও আমার মা কালা শোনো গো মা, রাতের বেলা অন্ধকার কবরে যাবে গো মা, দিন থাকতে করো তুমি উজালা। আমার নবী বললেন তারপরে ফেরেশতা যখন চলে যাবে, ওই ফেরেশতাটা যখন চলে যাবে আর আল্লাহ তাআলার আরো দুইটা ফেরেশতা আসবে, যেই ফেরেশতা দুটো প্রশ্ন করবে কবরে। করবে না করবে না? কবরে প্রশ্ন করবে। ওই কবরে তোমাকে প্রশ্ন করার জন্য আসবে মুনকার নাকির ফেরেশতা আসবে, সুবহানাল্লাহ। তার সঙ্গে আরো দুইজন ব্যক্তি আসবে। জোরে বলুন। আমরা জানি কবরে তিনজন আসে, তাই না? কে কে আসে বলুন তো? কবরে তিনজন, দুইজন ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা আছে, আর একজন ব্যক্তি আছে যিনি হলেন আপনার নেতা, আমার নেতা, জগৎগুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর একজন ব্যক্তি এসে কবরে হাজির হয়। সুবহানাল্লাহ। খুতবাতে হাসমিমিয়া কিতাবের মধ্যে লেখা আছে, বলা হয় কবরের মধ্যে আরো একজন ব্যক্তি আসবে, সেটা হলো শয়তান, যেটা তোমাকে পৃথিবীতে হায়াতি অবস্থাতে তোমাকে বিতাড়িত করেছে, তোমাকে বিভ্রান্ত করেছে, কবর পর্যন্ত যাবে। আবার নবী বললেন সুবহানাল্লাহ, আমি প্রত্যেকটা মুমিন মুমিনাতের কবরে গিয়ে আমি নবী হাজির হয়ে যাই। জোরে বলো। আবার নবী বললেন ইয়াউমা তারাল মুমিনিনাল মুমিনাত, আমি প্রত্যেকটা নর নারীর কবরে গিয়ে আমি হাজির হয়ে যাই। ওই সময় আবার নবী বললেন আমার যদি উম্মত উম্মতিরা কবরে যায়, আমি নবী আমার উম্মত উম্মতিকে ওই কবরে আমি দেখতে পাই। জোরে বলো। ওই কবরে আবার নবী দেখতে পাই। তুমি যদি আশিকে রাসূল যদি হও, নবী বলা যদি হও, প্রেমিক যদি হও, আশিক যদি হও, নবীকে মাননে वाला যদি হও, নবীর সঙ্গে মহব্বত করনে वाला যদি হও, তাহলে তুমি নবীকে ওই কবরে দেখতে পাবে। জোরে বলুন। ওই কবরে দেখতে পাবে। যখন তোমাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আমার নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওই সময় বান্দা রে, যদি তুমি আল্লাহ ওয়ালা যদি হও, নবী প্রেমিক যদি হও, আল্লাহ পাকের বান্দা তুমি যদি সত্যি হও, ওই সময় তুমি ইমানদারি হলে বান্দা তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে। আবার নবী বললেন যখন এই প্রশ্নটা যখন শেষ হয়ে যায়, ওই ফেরেশতারা চলে যায়। আবার নবী বললেন আমার উম্মত উম্মতিরা শোনো, ওই সময় দেখা যাবে ওই কবরে যদি তোমার ভালো আমল যদি হয়, তোমার কবরটা যদি ভালো হয়, বান্দা তোমার দুনিয়াতে আমল যদি ভালো হয়, তাহলে তোমার কবরও ভালো হবে। তোমার দুনিয়াতে আমল যদি খারাপ হয়, আমল যদি ভালো যদি না হয়, বান্দা তোমার ওই কবরটা কঠিন হয়ে যাবে। আবার নবী যেন বলতেছেন, আবার নবী বলছেন জগৎবাসীরা তোমরা শুনে নাও, জেনে নাও, কারণ ওই কবরের মধ্যে তোমার ভালোর দিক যদি না হয়, তোমার কবরটা যদি খারাপের দিকে যদি হয়, আবার নবী বলেন ওই ফেরেশতা চলে যাওয়ার পর আর দুটো ফেরেশতা আল্লাহ পাক পাঠাবেন ওই কবরের মধ্যে। ফেরেশতা আল্লাহ পাঠাবে ওই কবরের মধ্যে, যেই ফেরেশতাটা আসবে আবার নবী বলতে আছে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত जिंदाबाद, মাসলাকে আলা হযরত जिंदाबाद, হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব जिंदाबाद, হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেব। তাবা নবী বললেন ওই ফেরেশতা দুটো যখন আসবে কবরে, তো সুবহানাল্লাহ তাদের চোখ দুটো হবে অন্ধ আর কানে হবে কালা।
আর হাতে থাকবে একটা লোহার হাতুড়ি। ওই কবরে আসবে, আর কবরে আসার পরে কি হবে? সুবহানাল্লাহ। আর কিন্তু সবাই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।